শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি মামুন। আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আবারও নতুন করে ব্লগ রেডি করলাম। একটু আলসি করছি সকালবেলা, দেখো কত কাম। পাশে বিছনা রয়েছে, সেই ঘরের রয়েছে, মানে রান্নাঘরে ইঁদুরের ডরে যে নাই না, বাসনপত্র বড় করে, বাসনপত্র বলতে আমরা খাওয়া দাওয়া হয়ে গেলে তোমার ডেকে যে ভাত টাট্টে থাকে বা সবজি থাকে বা দুধ থাকে সবাই না বড় করে রাখি। তে ইঁদুরের ডরে জানাই না করে রাখছি, এখন পর্যন্ত নেওয়া হয়েছে না। এই দেখো সব এই জায়গাতে রয়েছে। মানে আইটারে নিয়ে আলোই, মানে বাসন তরকারি টরকারি নিয়ে রাইকা এরপরে আমার আইটা যে বাসন আছে এটি দিয়ে দুইতে নিমুগা, দুইতে নিয়ে মানে অনেকটি বাসন দিয়ে জমা গেছে গা। দুইতে নিয়ে সেটা এটি রাইকা হাঁসের আগে খাওয়ান দিব, কারণ আমার তিনটা হাঁস আছে, এটির একটু খাওয়ান দিয়ে সে নাইলে পুরা বাড়ি কে করবো আর ময়লা দিয়া পটি করে করে বড়াইব। এটির আগে খাওয়ান দিয়ে একটু ঠান্ডা করে লই, করে সেটার মধ্যে বাসন দিয়ে আমি দমু। আগে অনেকটি হাঁস আসলো, হনে মরে টরে এই তিনটেই আছে। একে বয়া দিলাম চা, আর ছেলের দুধ গরম করে লাইছি। চা খেয়ে নেই, চা। এই ঠান্ডার দিনে চা না খেলে কোনো এনার্জি আয় না শরীরে। আমি কিন্তু চা খাই না, কিন্তু অনেক হঠাৎ করে ভালো চা খাওয়ানো হয়ে গেছিল সকালবেলা। সারাদিন না খেলে না, সকালবেলা চা খাওয়ানো লাগে। আজকাল 2 দিনের দুধ জমছে, ছেলে আচ্ছা 2 দিন ধরে দুধ খানা। হঠাৎ করে দোকানে নিয়েছি, বমি আরম্ভ হয়েছে, গ্যাস হয়ে গেছে না কিতা কইতে হয় না। তারপরে বাড়িতে এসে বলতো লেপটিন, আচ্ছা 2 দিন সকালে দুধ খাওয়াইতেছি না, না পড়লেই খাওয়াইতেছে, অনেকটাই দুধ দুধের মাগে থাকে। অনেক কাজ সকাল সকাল, মানে একটু দেরিতে উঠলে ছেলে কিন্তু স্কুলে গেছে গা, মানে হেরে রেডি করে দিয়েছে, আবার আলসুকিরা বইয়া রইলাম, কিন্তু কাম কমে গেছে গা। দিন তো যাইতেছে গা ঠিকই, দোকান যদি না যাইতাম এত ইয়ে লাগলো না, আস্তে ধীরে কাম করতাম না, কিন্তু দোকানের টাইমটা রেডি করতে মানে রাখতে গেলে সকাল সকাল একটু তাড়াতাড়ি কাম। সারা সাইকা রেডি করে লইয়া তখন ডিম আলু এটি সবটি দইয়া বয়াই দিব। আজকে ঘরে হাঁসে যে ডিম পাচ্ছে, হাঁসের ডিমই আছে, হাঁসের ডিমই রান্ধুম। হাঁসের ডিম হাঁসে পারে ঠিক আছে, আমরা ঘরে কমই খাওয়া, কারণ কানে একবার গেছে যে শুনছে হাঁসের ডিম খাইলে বাতের একটু সমস্যাও, আর হাজব্যান্ড এমনি পাওয়াতে ব্যথা, তে লেগে আমরা হাঁসের ডিমটা কমই খাওয়া। তখন ডিম আলুটি দইয়া বয়াই দিলাম, দিয়া ওখানে কারেন্টের চুলাত বয়াই দিব ভাতরা। একদিকটা ভাত আর একদিকটা ডিম আলু হয়ে যাবে, আর আমি বাকি কামটি সেরাইয়া পড়ুম। কারণ সকালবেলা টাইমটা আছে না অনেকটা কামে, আর ঠান্ডার লেগে কিন্তু আমি কামটা করতে একটু অনেক সমস্যা হইতেছে। আগে জানি না কেটে জানি দৌড়ে সব কাম সেরে লাইতে পারতাম, কিন্তু এখন আমি একটু সমস্যা হয়ে জায়গা। সমস্যা বলতে আমি ঠান্ডার ভিতরে পারি না, গরমের দিনে হাওয়ার ভিতরে গাছের বাতাসও লাগে বা মানে ফ্যানের বাতাসে সব কাম করতাম পারি, কিন্তু কখনো কেটে জানি আমার সমস্যা হয়ে যেতেছে ঠান্ডার ভিতরে। আমি যেন সংক্রান্তির কাম টাম কীভাবে করবো আমি এটাই বুঝতে পারতেছি না। তে ওখানে মানে ভাতটা ইয়ে করে সেটা চালের জলটা বয়ে দিয়েছি, আর ওখানে চালটা দইতাম লইয়ে বললাম। আর আমার যেন যে আগে যেন বাসন টাসন দইতাম এই জায়গাটা একটু পরিবর্তন করছি। আগে যে জায়গাতে বাসন দইতাম এই জায়গাটার ভিতর থেকে একটু সরাইয়া অন্যখানে লইয়েছি, কারণ ইঁদুরে মাটি নিতে 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 এমনই সমস্যা করছে। তোমার আমরা যখন স্নান করি বা বাসন দিয়ে জলটা আছে না ঘরের দিকে রাস্তা করে দিয়েছে, ঘরের দিকে ঢুকতেছে, বা আমরা যেন লেফটিনের যে ট্যাঙ্কি করছে এদিকে রাস্তা করছে, তোমার ইঁদুরে মাটি বার করতে করতে তে জলটা যায় সব এই জায়গায় জমা হইতেছে। যদি জল লেফটিনের ট্যাঙ্কির দেখে যে কোনো সমস্যাও এলাকে একটু পরিবর্তন করে সেটা অন্য জায়গাতে লড়াই লাইলাম। তো এদিক দিয়ে তোমরা লোক কথা কইতে বা আমার অন্য কাম করতে করতে ডিম আলুও সিদ্ধ হয়ে গেল। তার এদিক দিয়ে ভাত বয়ে দিয়েছি, অক্ষণে চাটা একটু আবার একটু গরম করছি কইরা মানে চাটা খামো বইয়া, কারণ কাম থাইকা কিন্তু তোমার চাটা খাইতো বা একটা বইয়া কোনো কিছু করতো কিন্তু একটু সমস্যা হয়ে জায়গা, বা আমার অন্তত পক্ষে লেট হয়ে জায়গা। এ লেগে আমি মোটামুটি কামটা সাইরাইয়া চাটা লইয়া আইয়া বই, তখন বড় করে একটু চাটা লইয়া আইয়া বইছি।
একজন আইসিও কাপড় দিত তাইনের লগে কথা কইতে কইতে চাটা খামু তাইনেরও একটু চা দিছি আমার থেকে দিয়া সেরা তে আমি কাপ বড়ার মধ্যে গ্লাসটার ভিতরে লয়ে রয়েছে চার পরিমাণ কমই কিন্তু গ্লাসটার ভিতরে চাটা লইয়া লইলাম লইয়া তাইনের লগে কথা কইতে কইতে চাটা খাইয়া আর কাপড়টি রাইখা দিলাম বডির নাপটা লইয়া তে ওখানে চাটা খাইয়া সেটা বাকি যে কামটি আছে সারুম তা হাজব্যান্ডও মাঠের থেকে তাই না আয়া স্নান করে খাইয়া যায় বাগা বাচ্চারা আবার আনতো ছেলেরে আনে সকালবেলা আমার একজন দেওরে দিয়ে আর হাজব্যান্ডে আনে কারণ সমস্যা হয়ে যায় আমরা গাড়ি রাখছি না দুনো পরি ফ্যামিলি মিলে আনি 10টা বাজে গেছে গা কোনো ভিডিও করা হয়েছে না তাড়াতাড়ি করে কামটি শেষ করলাম আর এদিকটা ডিমের ঝোল করলাম ডিম আলুয়ে ঝোল করলাম আর লয়ে এসে পালং শাক 10টা বাজে 10 মিনিট আগে তাড়াতাড়ি করে কিছু পালং শাক বাইছে পালং শাক করছি আর একটু পালং শাক বয়েছি পালং শাকে বেগুন আলু ভাজা দিচ্ছি না কারণ ছেলে খাইতো না পেলে এদিকটা ডিমে আলু ঝোল করে দিলাম আর এই জায়গাতে একটু অল্প একটু পুঁটি মাছের তরকারি আছে এখন স্নান করুন স্নান করে পূজারা দিয়া দোকানে যাবো আবার দোকান থেকে আইয়া তোমরা লগে দেখা হইতে আছে বাসনও ধুয়ে আইনা রাখা দিলাম কারণ ওখানে ঠামানোর টাইম নাই মানে বলটার ভিতরেই থাক পরে দুপুরবেলা এসে ঠামামু কারণ ওখানে টাইম নাই কারণ 10:30 বাজে গেছে মোটামুটি তো ওখানে বিছনাটা গুছাইয়া সুপা টুপারে গুছাইয়া আমার ঘরটা ক্লিন কইরা জামুগা স্নান করতাম কারণ অনেকটা 10টা 20 বাজে গেছে এই টাইমটার ভিতরে আমার অনেকটাই সমস্যা হয়ে যায় এর মধ্যে যদি হাজব্যান্ড একটু বেড়াচেরা বা ইটা দো যদি আমার অনেকটাই প্রচণ্ড রাগ উঠটা জায়গা কি করবো না করবো একটা বেজাল হয়ে যায় আমার লিমিটের ভিতরে কামটা ভিতরে যদি আরেকটা পূর্ণ কামাই পরে তোমরা একটা সামাল দেওয়ানোর মতন আমার থাকে না বাড়িতে থাকলে দেখো গুছাইয়া সুন্দর করে টিপটাপ করে আস্তে ধীরে কাম করেন যা আর যে জায়গার ভিতরে একটু হাতের কামটা লেগে দোকানটা দিছি বা হাতের কামটা করি এই জায়গার ভিতরে দেখো একটু তাইস করে কামটা না করলেও না তবুও আমার অনেক প্রচণ্ড দোকান বন্ধ যা কারণ একলা হাতের কাম আমার এদিকে এদিকে যাইতে লাগে বা এটা করতে লাগে অনেকটাই দোকান আমার বন্ধ হয়ে জায়গা তে ওখানে স্নান টান করে পূজা দিয়ে আর কোনো ভিডিও করা হয়েছে না আয়া পড়ছি দোকানে এসেরা একটা ব্লাউজের হাতা লাগাইছি এটা কালকে মোটামুটি রেডি করে গেছিলাম শুধু হাতারা লাগানো রয়েছে তো অনেক সময় দেখো তো ব্লাউজ পিসের ভিতরে পাইপিং করাই না থাকে পাইপিংটারে তোমার না খুললে কীভাবে লাইলিং লাগাই সেটা তোমার হাতা জয়েন করতে লাগে তো যেটুকু পারছি সম্ভব তোমরা লোকে শেয়ার করছি এটা মানে করণের আমরা সেলাইয়ের ভিতরে দেখো কিছু টেকনিক মানে আছে বুদ্ধি খাটাইয়া কাজটা করতে লাগে বা অনেক সময় দেখো অনেকটি কাম আছে জিনিসটা নষ্ট হয়ে গেছে বুদ্ধি খাটাইয়া দেখো এই জিনিসটা আবার ঠিক করে লাগান যা তো অনেক কিছুই আছে সেলাইয়ের ভিতরে ছোট্ট টেকনিক দিয়া সেরা জিনিসটা করন যা তখন আমার হাতারও সাইডে একটু জয়েন লাগবো ব্লাউজ পিসটার ভিতরে একটু কম আসলো তো লাইলিং তো কাইটা লয়ে লেছিলি বা পাইপিংটাও কেমনে কীভাবে করন যেটুকু পাচ্ছি তোমরা লোক সম্ভব যে শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি হাতারা জয়েন করে নিলাম করে সেরা আর একটা ব্লাউজ পিস হাতারা লাগাইয়া সেরা হাতারা লাগানোর সময় তো ভিডিও করতে পারছি না কারণ কেটে একটা প্লাগ আইসলো প্লাগ করছি আর একটা চুল কাটছি কাইটটা সেটা যেন আমি মোবাইল যেন চালু করছি না আমার খেয়াল নাই তো এটি তারা গেছে মোবাইলে দিয়ে চাইয়া দিই আমার মোবাইল বন্ধ হয়ে রয়েছে এরপরে ওখানে 2টা ব্লাউজ পিস কাটুম কারণ কাটিং শেষ আমরা এটি সিলি করে আসছি তো ব্লাউজ পিসটি কাইটটা এরপরে আবার সেলাই দেবো এর ফাঁকে যদি কোনো খাপানি আইয়া তুলে তো আবার মেশিনে বইতে লাগবো তা আগে হনে ব্লাউজ পিসটি খাপাইলো আগে তো রাত্রে বাড়ি যেয়ে কাটতাম কারণ ঠান্ডার ভিতরে রাত্রেবেলা যায় আবার বাড়িতে বইতে রান্না টান্না সাইরা আমার যেমন একটু বিরক্ত লাগতেছে তে অনেক কিতা করে দোকানে কেটে লেতেছে টেবিলে মাটিত বইতে লাগে না তো দোকানে কাইটাই মানে সিলি করতেছি সিলি করে সেটা মানে যতটুকু সম্ভব রেডি করে সেটা দেওয়ানোর চেষ্টা করতেছি কারণ ঠান্ডার ভিতরে অনেকটা কামে জমা গেছে আর এই মাসটা তো পুষ মাস তোমার একটু কাস্টমারেরও হইব সামনে মাসের থেকে তোমার রেগুলারই কাম থাকবো আর কিছু যে ব্লাউজ পিসটি পড়ছে আমি সব কাইটা সিলি করে রেডি করে রেখে দিলাম হ্যাঙ্গারের ভিতরে সারি করে মানে
সুন্দর করে সাজাই রেখা দিলাম, কিন্তু যে সময় কাস্টমারেরও এ সময় লইয়া যেতেছে। আর সামনে মাসের থেকে একটুখানি মোটামুটি ভালোই, জানি না হনে কেমন পড়বো, কিন্তু জানি বিয়ার সিজনে একটু কাম পড়ে। তো সব কিছুর দোকানের কাম সাইরা আয়া ফেললাম আবার দুপুরবেলা বাড়িত। আয়া সেরা ছেলেরা মাস্টার বাড়ি থেকে আনছি, এটির কোনো ভিডিও করেছে, কারণ সকালবেলা আমি ভাত খাইয়া যাই না। সকালবেলা আজকেও অনেক বছর হয়েছে ভাত খাই না, কোনো কারণে যে রাত্রেবেলা না খাই, তৈলে যদি একটু অনেক ভালো টিফিন থাকে খাইয়া যায়, নাহলে চা বিস্কিট খাইয়া সেরই আমি জায়গা। তে আয়াসের ছেলেরা দোকান থেকে আয়াসের ছেলেরা যে মাস্টার বাড়ি থেকে আনছে আইন না একটু ভাত খাইছি, কারণ 2-3টার বাজা গেলে আমার আসলে খিদা থাকতে পারে না, কারণ 2টার সময় দোকান থেকে আয়াসের ছেলেরা আবার মাস্টার বাড়িতে আনানোর টাইমে জায়গা আইনা টেনা সাইরা ভাত খাইয়া এরপর দেখো কাজে লাগছে। উড়ানটা ঝাড়ু দেওয়া হয়েছিলাম, সকালবেলা ঠান্ডা কুয়াশা আসলো, তে ঝাড়ু না দেওয়ানে তে উড়ানটা ঝাড়ু দিছি দিয়ে সেরা আর কয়েকটা ফুল গাছ লাগামো। তো এই টপটি রেডি করছি, গ্যাসের পরে যে টপটি আসলো এটি মাটি ডাইলা হাজব্যান্ডের কুপরে না দিছিল, এটি কুপরের লগে মিক্সড করে সেটা সব রেডি করে লইতে আছে। কয়েকটা ফুল গাছ না লাগামো। আর সামনের ভিডিও ভিতরে দেখতে পারবো আমি জানি নার্সারি থেকে যেন মানে ফুল গাছ আনছি বা আনতাম, মানে কী ফুল ছাড়া আনছি টানছি এটি তোমরা লোক শেয়ার করো। তে টপটি রেডি কইরা হাত ফটত ধইয়া বাতির কাম সব সাইরা আয়া ফেললাম আবার বিকালের দোকানে আয়া সেটা দুপুরে যেন একটা ব্লাউজ পিস কাটছি, 2টা ব্লাউজ পিস কাটছি। তো একটা হাতারা রেডি করতেছি, পিছের পাটটা রেডি করছি, সামনের পাটটা রয়েছে, তখন হাতারা রেডি করে হাতারার ভিতরে একটু গোটি হাতার ডিজাইন দিছে। এটা আইসে আমার বণিক সমনের থেকে। জানি না কতটুকু ভালো করি না খারাপ করি, ভিডিওর মাধ্যমে যে আমি ভিডিও মানে সেলাই শাড়ি এটার থেকে দেখা যেমন খয়ারপুর বা বণিক সমনি যতটুকু কাছাকাছি সম্ভব ভিডিও দেখে যেতটুকু ভাল লাগে তার কাছে আমার কাস্টমার আমি পাইতাছি বা আইতাছে। এটা আমার বণিক সমনি আমরা এদিক দিয়ে ঋষি কলোনি কই জায়গাটারে, তো এই জায়গার থেকে আইসে। তো তাইনের ব্লাউজটা আমি রেডি করতেছি, আর তাইনের ভাগ্নি বা ননাস সবই আমার থেকে ব্লাউজ শিলা। তো তারা টিও দেখছে, কত ভিডিও দেখছে দেখে সেটা। তো এখানে ব্লাউজটা এনে দিয়েছে। তো তাইনের ব্লাউজটা সাইরা আরও 2টা ব্লাউজ আছে, আমরা বণিক সমনি যাইতে তোমার 50 টিলা পরে। তো আরও 2টা ব্লাউজ এটিও সেলাই করে রেডি করে সারলাম। তে সেটি এই 2টা ব্লাউজ পরছে তোমার বণিক সমনি 50 টিলার। তো আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে, আর এটা কোনখান থেকে দেখতেছো কমেন্টে জানাই। টাটা বাই বাই।